হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমরা আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আপনাদের মাঝে। তো আজকেরটা হচ্ছে আমরা নেত্রকোনা শহরে যাব এবং দেখাবো ওখানের পরিস্থিতিটা কীরকম আর ওখানে ন্যাচারাল দৃশ্যগুলো আমরা উপস্থাপন করব। তো আমাদের এই ব্লগটি দেখার জন্য তো আমি যাচ্ছি আর আমার ফ্রেন্ড আছে বড় ভাই সাদমান সাকিব। তো দেখতে থাকেন আমাদের ব্লগ ভিডিওটি আর আমরা উপস্থাপন করব অনেকগুলো দৃশ্যমান। তো ভিডিওটার মধ্যে একবারে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি চালিয়ে যাবেন। তো লেটস স্টার্ট। তো গাইজ ফাইনালি আমরা শুরু করে নিলাম আমাদের নেত্রকোনা যাওয়ার যাত্রা। তো আমরা যেতে যেতে দেখলাম জায়গাটাতে ছিল মানে রাস্তাটায় ছিল একবারে শুনশানের মতো, এখান দিয়ে কোনো গাড়ি যাচ্ছিল না, শুধু একটা সিএনজি যাচ্ছিল। তো আমরাও যাচ্ছিলাম অনেকটা স্পিডে। তো স্পিডে যাওয়ার পর আমরা দেখতে পাই মদনপুরের কলেজটি। তো কলেজটি অনেকটা সুন্দর লেগেছিল। তো কলেজটা হচ্ছে মদনপুর বাজারের সামনেই পড়ে। তো এটা অনেকেই চিনেন আবার জানেনও অনেকটা। তো কি বলবো, এখন আমরা চলে আসলাম মদনপুর বাজারে। তো বাজারের ভিতরে দেখতে গেলে অনেকটা ভিড় থাকার পরেও মানুষ কম ছিল, এই গাড়িও কম ছিল। তখন কি বলবো, বিকালের টাইম তো আর কিছু বলার মতো নাই। আর তারপর আমরা চলতে থাকি আর আমরা যেতে থাকি। তারপর আমরা ব্রিজ পেরিয়ে তো গাইজ কিছুক্ষণ পর আমরা চলে গেলাম নেত্রকোনা যাওয়ার প্রায় কাছাকাছি রাস্তায় এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা নেত্রকোনার ভিতরে ঢুকে যাব। তো আদৌ এই জায়গায় অনেকটা ভিড় ছিল আর পাশে অনেকগুলো বাস স্ট্যান্ড, তো বাস দাঁড়িয়েছিল। তো আমরা অনেকটা অপেক্ষা করে আমরা চলে গেলাম। তো এখানেই দেখতে পাইতেছেন অনেক ভিড়। তো ভিড়ের মধ্যে ভিডিওটা ভালো হয় নাই, এদিক ওদিক নাড়াচাড়া করতেছিল। আর কি বলবো, এখানে লোকও ছিল কম কিন্তু গাড়ির সংখ্যা বেশি ছিল। এবং সামনে আমরা ছিল আবু আব্বাস কলেজ। তো আবু আব্বাস কলেজটি অনেকটা দেখানোর মতো ছিল কিন্তু আমরা দেখাতে পারি নাই। আর এখানেও অনেকটা ভিড় ছিল। তো আমরা চেষ্টা করছিলাম নামার জন্য কিন্তু বাইক রাখার মতো পরিস্থিতি পাই নাই বা দাঁড় করানোর মতো। তো আমরা চলতে থাকি এবং এখানে ভিডিও করতে থাকি। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা আদালত ভবনের সামনে যাই। এখানে ছিল অনেক পুলিশও ছিল আর অনেক জেলা প্রশাসকের লোকও ছিল, কিন্তু এখানে অনেক বিক্রেতা ছিল, বিক্রি করতেছিল অনেক কিছুই। এবং আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। তো এখানে আমি প্রকাশ করলাম কিন্তু প্রকাশ করলেও লাভ হলো না, আমরা নেমে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো লাস্ট পর্যায়ে আমরা ওই দিকে যাব নাকি ওই দিকে যাব, ব্রিজে গিয়ে আমরা মাথা পাই নাই। তো আমরা অবশ্য আমাদের যে জায়গায় যেতে হবে সেই জায়গায় সিলেক্ট করে নিলাম। তো আমরা যাচ্ছি নাগরা রোডে। তো নাগরা দেখে আমরা আবার ব্যাক করব। তো আমরা নাগরা ঢোকার সময় দেখতে পাই আমরা এখানে অনেকগুলো প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবছিলাম যে ছবি তুলবো, কিন্তু কি বলবো, ছবি তোলার মতো তো মুডও ছিল না সন্ধ্যার দিকে। আর কি বলবো, এখানে প্রফেশনাল লোক ছিল, তো আমরা গিয়ে আর কি করব। তো এখন ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর আমরা আমাদের বাসার দিকে চলে গেলাম। তো বাসাটি হচ্ছে এখান দিকে যেতে হবে। তো এখানে লোকের সংখ্যা কম ছিল, ভিড়ও কম, কিছু বলার মতো নাই। আর এখানে দৃশ্যটাও ছিল কিন্তু কি দেখানোর মতো সময় পাই নাই বা নামার। হ্যালো গাইজ, তো ফাইনালি আমরা চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়, মানে বড় ভাইয়ের বাসায়। তো এখানে বাসাটার মধ্যে একলা থাকে, তো এই জায়গায় কিছু পরিস্থিতি দেখানোর মতো বা কি বলবো, মানে সাজানো গোছানো নেই, এলোমেলো সব। তো এখানে কিছু জিনিস আছে যে দেখানোর মতো, যে ও পেন্টিং এঁকেছিল কয়েকটা। তো পেন্টিংটি আমি অবশ্য দেখাবো আর কেমন হলো পেন্টিংটি তো জানিয়ে দিবেন। আমরা বিশেষ করে হচ্ছে এখন আমরা চলে যাব, এই কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাচ্ছি। তো লাস্ট পর্যায়ে আমি ভাবলাম যে একটু বলে দেই যে কোন জায়গায় আসলাম। আর নেত্রকোনা তো দেখছেন অনেকটা ভিড়। তো ভিড়ের মধ্যে আসলে আমরা চেষ্টা করছি যেগুলা উপস্থাপন করার জন্য, কিন্তু অনেকটি জায়গা ছিল দেখার মতো, মানে একদম দেখার মতো, কিন্তু ওইগুলা তো দেখানো সম্ভব হবে না আমাদের ভিডিওর মধ্যে। তো আসলে আমরা ওটার জন্য দুঃখিত, আমরা যেটার জন্য এনেছিলাম আমাদের ভিডিও ব্লগের জন্য। তো বাট ব্লগটা আমরা কমপ্লিট করতে পারি নাই। আসলে কিছু কিছু জায়গা ছিল ওখানে দেখানোর মতো, কিন্তু আমরা ফোকাস করতে পারি নাই ওই জায়গায়। কয়েকটা জায়গায় আমরা ফোকাস করছি। তো একটা দেখছিলেন ভিড় বা গাড়ির যানজট ছিল, তাই আমরা কমপ্লিট করতে পারি নাই। তো আমরা অবশ্য অন্য ব্লগে আমরা কমপ্লিট করে দিই। তো চলুন আমরা পেন্টিংগুলো দেখে আসি এক নজর, বা একটি পেন্টিংগুলো
দেখার আগে আপনাদেরকে বলে রাখি যে পেন্টিংগুলো কীভাবে এঁকেছে সেটা না দেখে কেমনটা হয়েছে সেটা আপনি উল্লেখ করবেন বা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন আমরা পেন্টিংগুলো দেখে আসি। তো গাইজ আপনারা পেন্টিংগুলো দেখে নিলেন এবং আমরা তো ফিরতি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমরা রওনা দিয়ে দিলাম আর আমি রাতে ফোকাস করছিলাম দেখানোর জন্য, কিন্তু বাট এখানে দেখানোর মতো পরিস্থিতি ছিল না, তার জন্য আমি ভিডিওটা স্টপ করে দেই। তো আমরা অন্যদিন নেত্রকোনা শহরটা দেখাবো। আর গাইজ আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।